আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ ভাই, আপনি তো আজকে ঢাকায় এসে এই উশু কোর্সে ট্রেনিং অংশ নিলেন। জি, জি। এর আগেও বিকেএসপিতে উশু কোচেস ট্রেনিং আপনি করেছেন জি, আমি বিকেএসপিতে করেছি। এবং আপনি রানিং অবস্থায় বগুড়াতে আপনি একটা ক্লাব হ্যাঁ, আমি পরিচালনা করছেন। একাডেমি আছে, ওখানে ক্লাস করাই। তো রিয়াদ ভাই, আমি জানতে চাইবো আপনার এই উশু বা মার্শাল আর্ট, সবাই তো উশু থেকে উশু শুরু করে না, অন্য জি। স্টাইল থেকে শুরু করেছে। তো টোটালি একটা মার্শাল আর্ট আপনার হাতে করি কবে থেকে? আমার মার্শাল আর্ট অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে আমার মার্শাল আর্ট যেগুলো চাইনিজ সিনেমা সেটার উপরে একটা ইন্টারেস্ট ছিল। তো কিভাবে এরা কি করে, মানে যেভাবে লাফায়, দৌড়ায়, আচ্ছা, আমি ওই মানে ট্রাই করতাম যে মানে আমিও দেখে দেখে ট্রাই করতাম। আচ্ছা, এটা আসলে হয় কিনা অথবা করতে পারি কিনা। তো ওটা দেখে দেখেই মানে বাসে তো ওইভাবে তখন প্যাশন অথবা অ্যাসোসিয়েশন হয় নাই। আচ্ছা, তো আমার শুরুটা আসলে ২০১২ সালে। ওটা আমি যখন সাব গেমস হয়েছিল, ওখানে গোল্ড মেডেল পেয়েছিল আমাদের মেজবাহ উদ্দিন ২০১০ সালে। তো এরপরে মানে প্রচারটা একটু হইছে। সেখানে দেখেছি যে উশু একটা খেলা। তো এটা চাইনিজ স্টাইল। তো দেখে আমার ভালো লেগেছে। তো তখন আমি ভর্তি হই। এই ১২ সাল থেকে আমার যাত্রা শুরু। এরপরে আমি কোচেস ট্রেনিং করেছি, বিকেএসপিতে করেছি, চায়নায় ছিলাম, হংকংয়ে উইংচান করেছি, নেপালে ট্রেনিং নিয়েছি। তো এরকম অনেক জায়গায় ট্রেনিং নিয়ে আজ আমি এইখানে আসছি। আপাতত ক্লাব চালায় একটা আমার হোম টাউন বগুড়া, ওখানে। আর ফেডারেশন আন্ডারে আজকে এই যে কোচেস কোর্স করলাম। আমি সার্টিফাইড একজন কোচ। তো এটাই। আচ্ছা। রিয়াদ ভাই, আপনি তো এখন একজন কোচ, এর দায়িত্ব পালন করছেন, ট্রেনিং করলেন এবং অলরেডি একটা ক্লাব পরিচালনা করছেন। এবং সামনে এই মাসে একটা উশু চ্যাম্পিয়নশিপ গেম আছে। জি। সেখানে কি আপনার এই ক্লাব অংশ নিবে কিনা? জি, আমি চেষ্টা করব একজন হলেও নামানোর জন্য। কারণ আমরা যেহেতু জেলা পর্যায়ে, তো উশুটা আসলে আমাদের ফ্যাসিলিটিস অত নাই। যদি ধরেন আমাদের ২ টা ইভেন্ট আছে, থাউলু এবং সান্দা। থাউলু যেহেতু আর্টের ফর্ম, তো ওখানে আমাদের অনেক ওয়েপন্স লাগে, অস্ত্র লাগে, ম্যাট লাগে ট্রেনিং করার জন্য। তো ওটা আমাদের আপাতত ফ্যাসিলিটিস নাই। ফ্যাশন থেকে ওইভাবে সহায়তা করে নাই আগে। আর সান্দাতে যেহেতু ফাইট হয় সেটা, এটাতেও আমাদের ওইভাবে ওয়েপন্স নাই, মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার ভালো মতো ট্রেনিং করার। তো আমি ফেডারেশনের কাছে চেয়েছি। আই হোপ ওনারা আমাকে সাহায্য করবেন, যেহেতু এখন নতুন কমিটি গঠন হয়েছে ফেডারেশনে। তো আমি আশা করি এইবার মানে ইনস্ট্রুমেন্ট অথবা ভালো কোনো কোচ আসবে বাংলাদেশে, চায়না থেকে এনে আমাদের ট্রেনিং করাবে। আর আমরা বড় থেকেও ইনশাল্লাহ ওই ফেসিলিটিসটা দিলে আমরা চেষ্টা করব আসার জন্য। যেহেতু আপনি একটা রানিং একটা ক্লাব পরিচালনা করছেন, ক্লাব এটা পরিচালনা করতে অনেক কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন জি, পড়ে। সেই জায়গাটায় অনেক কিছু নিজেদেরকে ম্যানেজ করা সম্ভব হয় না। জি, এটা জি, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে। জি। হ্যাঁ? সেই জায়গা থেকে আপনার এই আ ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আপনার এই বিষয়ে কি বলার আছে? আচ্ছা, আসলে আমাদের দেশে তো মানে মার্শাল আর্ট যে লাইনটা, ওটা তো মানে অত গুরুত্ব দেয় না কেউ। বিশেষ করে ক্রিকেট, ফুটবল এইভাবেই শুরু হয় সব, মানে ওখানে বেশি গুরুত্ব। তো উশুটা যেহেতু মানে প্রচারও অত হয় নাই, তো আগে এটা প্রচারে করতে হবে যে উশু নামে একটা খেলা আছে। এরপরে আমাদের আহ, যে এখন নতুন কমিটি হচ্ছে, এখানে চাইনিজ অ্যাম্বাসির এসেছিল। ওনারা বলেছে যে আমাদের এখন কোচ পাঠাবে, মানে ইনস্ট্রুমেন্ট দেবে। তো আশা করি এটা ওরা বাস্তবায়ন করবে। আর আমি চাইবো যে প্রত্যেক জেলাতেই যেন, যেহেতু এখন একটা কোচেস কোর্স হইলো, অনেক কোচ এসেছে বিভিন্ন জেলা থেকে। তো ওদের জন্য মূল্যায়ন করা হয়, কারণ কোচটা যদি মানে ভালো করে মূল্যায়ন না হয়, তাই কিন্তু প্লেয়ার উঠে আসবে না। তো এটাই আমি চাইবো ফেডারেশনের কাছ থেকে, যে আমাদের দিকে একটু দেখবে। যদি ভালো মানে যদি ভবিষ্যতে গোল্ড মেডেল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করতে চায়। জি, আসলে একটা প্লেয়ার যে তৈরি হবে এর পিছনে গেলাম যার অবদান থাকে সে হলো কোচ। জি, তো সেই কোচ যদি সে ভালো না থাকে বা জি, ভালো কিছু করতে না পারে, জি। তাহলে তো সেই পরিমাণ সে ওই প্লেয়ার তৈরি করতে পারবে না, না, সময় দিতে পারবে না। না। আর বাংলাদেশের ছোট, ছোট ফেডারেশনের যে কোচরা বা জাজরা তারা তো এই ধরনের কোনো সহযোগিতা হুম, পায় না। না। তো আমাদের এই আজকে প্রায় ৯০ জন কোচ জি, ট্রেনিং করলো। সারা বাংলাদেশে ছড়িয়ে তারা ক্লাব পরিচালনা করবে, প্লেয়ার তৈরি করবে। জি। তো এই বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার আছে কিনা? আমি যেটা বলছিলাম ওটাই চাওয়া, যে আমাদের কোচ মানে বাসকে খেলাটাকে ডেভেলপ করতে হলে আগে কোচদের মূল্যায়ন করে। কারণ কোচদের আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু তেমন কোচ আসে না বাংলাদেশে। কিছু কিছু ক্ষেত্রে আসে, তাছাড়া ওইভাবে আসে না। তো ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি মানে অর্থ কিছু সহায়তা করা যায় অথবা স্পন্সরশিপ করা যায়, গেমস করতে হবে। কারণ গেমস করলে ওখান থেকে দেখে দেখে প্লেয়াররা মানে উৎসাহিত হবে। ওখান থেকে দেখবে তাদের আসবে, আরো প্লেয়ার আসবে।
তো কোচ প্লেয়ার এরা না আসলে কিন্তু ন্যাশনাল লেভেলে খেলা বেশি না হইলে ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে পারবো না আমরা। তো এটাই চাইবো যে ওখান থেকে যে একটু ভালো করে দেখা হোক এই জিনিসটা। আর এই যে মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় নতুন উপদেষ্টা আসছে, তো ওনারা যেহেতু ক্রীড়া নিয়ে কাজ করছে, এখন এই ব্যাপারে সবারই সহায়তা দরকার আমাদের। এইভাবে আমাদের আগাইতে হবে। রিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই ইস্যুটাকে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটা শেষ কথা, সেটা হলো আপনাকে যারা দেখবে, আপনার কথা যারা শুনবে, জি। তাদের উদ্দেশ্যে উশুটাকে তারা কেন শিখবে, কি আসে বিষয়ে যদি আপনি শেষ কথার মাঝে যদি এই কথাগুলো বলতেন, যে উশুর সম্বন্ধে, যে যারা আপনাকে দেখবে, হ্যাঁ, উশুটা কি বা কেন শিখে, কেন প্রয়োজন, হ্যাঁ, বাংলাদেশের জন্য, এই শেষ কথার মধ্যে যদি- আচ্ছা, উশুটা আসলে মার্শাল আর্টে যেহেতু ধরা হয় চাইনিজ মার্শাল আর্ট, এটাতে সবাই মনে করে যে হয়তো মারামারি বেশি, মানে ইনজুরি হবে, এমন কিছু না। উশু শুধু ফাইটের জন্য না, এটা আপনার এক্সারসাইজও। আপনার বডির প্রত্যেকটা অর্গান হোক, ইন্টারনাল আউটার, সব অর্গানই কিন্তু কাজ করে। আমরা যখন মানে একটা কাজের মধ্যে থাকবো, ঘাম ঝরাবো, তখন কিন্তু আমাদের ইন্টারনাল অনেক অর্গানই কাজ করা শুরু করবে। আমরা অনেকে বসে থাকি, মানে যেহেতু শুয়ে থাকি, বসে থাকি, তখন কিন্তু অসুখ বিসুখ বিষয়, বিশেষ করে যারা বড় লোক আছে, ধরেন অফিস টফিস করে বসে থাকে, খাওয়া দাওয়া করে, ডেইলি এক্সারসাইজ করে না, তাই কিন্তু অনেক এই অসুবিধা হয়। তো এটা শুধু ছোটদের জন্য না, বড়দের জন্য না, এটা সব বয়সের জন্যই। প্রত্যেক বয়সে আপনার যারা এনার্জি আছে তাদের জন্য একরকম আছে, যারা একটু বয়স্ক তাদের জন্য একরকম আছে। তো এটা মানে এক্সারসাইজ বেসিক যদি যারা করে তারা সুস্থ থাকবে। আর যারা যদি চায় প্লেয়ার হবে, তারা প্লেয়ারও হতে পারবে। এটা দুই ধরনের সুযোগ সুবিধা আছে। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।